আমি আজকে একটা নিউজ দেখলাম, চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার সাহেব, তিনি তার একটা বিবৃতি দিয়েছেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের আমি বিরোধিতা করছি। চাঁদপুর জেলা প্রশাসক এই নাজমুল ইসলাম সাহেব বলছেন যে নির্বাচনের আগে তাফসিরুল কোরআন মাহফিলে যদি রাজনৈতিক বক্তব্য হয়, তাফসিরুল কোরআন মাহফিলে রাজনৈতিক বক্তব্য হলেই সেই বক্তাকে অ্যারেস্ট করবেন। থামেন থামেন, তাকবীর দেওয়ার সময় আছে। থামেন, আমাকে কথা বলতে দেন, তাকবীর দিতে হবে, সময় আছে। আচ্ছা বলুন তো, তার এই কথাকে আপনারা অ্যাকসেপ্ট করলেন? জেলা প্রশাসক যে বলেছে যেই হুজুর কোরআনের মাহফিলে রাজনীতি করবে তাকে অ্যারেস্ট করা হবে। আচ্ছা, এখন কোরআন থেকে যদি আমরা কথা বলি, এটা কি শুধু রাজনীতি হয়? আওয়াজ দিয়ে বলুন। এই কোরআনের ভেতরে রাজনীতি, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু এ টু জেড এই কোরআনুল কারীমের মধ্যে একজন লিখে দিয়েছেন। তিনি কে? মুসলমান, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমার ভাইরা, আমি বলতে চাই তার এত অ্যালার্জি কেন? সে তো এই কথা বলল না, আগেই তিনি বলেছেন কোন বক্তা যদি রাজনৈতিক বক্তব্য দেয় তাকে অ্যারেস্ট করা হবে। যদি এমনটাই হয়, তার আগে বলা উচিত ছিল যে কোরআনের মাহফিলে সেই যেই দলের নেতা হোক না কেন, তার আগেই কথা বলার দরকার ছিল কোরআনের ময়দানে কোন রাজনৈতিক নেতা বক্তব্য দিতে পারবে না। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? সেই এই কথা বাদ দিয়ে যখন হুজুরদেরকে সে আগে টেনেছেন, বক্তাদের বিরুদ্ধে এই কথা বলেছেন যে কোনো আলেম যদি, কোনো বক্তা যদি, ওয়াইজিন যদি রাজনৈতিক কথা বলে তাকে অ্যারেস্ট করা হবে, তার মানে আর বুঝতে বাকি নাই সেই জেলা প্রশাসক কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? আরো আওয়াজ দিয়ে বলুন, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? কোরআনের মাহফিল গুলো বন্ধ করার আগে আমি অনুরোধ করব, কোরআনের মাহফিল গুলো নিষেধাজ্ঞা দেওয়ার আগে আপনাকে এই বাংলাদেশ থেকে সমস্ত যাত্রা, মেলা, সমস্ত গান বাজনার কনসার্ট গুলো আগে নিষিদ্ধ করতে হবে। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? অন্যথায় কোরআনের কোরআনের আওয়াজ বন্ধ করে আজকে অপসংস্কৃতি গান বাজনা যদি চালু থাকে, কোরআনের মাহফিল যদি কেউ বন্ধ করার চেষ্টা করে, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের আওয়াজ বাস্তবায়নের জন্য যদি মাঠে নামা লাগে, কারা কারা আলী রাইহান, আবু সাইদ, হাদি ভাইয়ের মতন মাঠে নামতে রাজি আছো? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, কথা আমরা বলতে চাই না, কিছু কথা আমাদেরকে বলিয়ে নেয়। এই বক্তব্য যদি আজকে না দিত, আমি এই কথাকে এখানে বলতাম। আমি বললাম, আপনার সার্চ দিয়ে দেখবেন চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার নাম, সেই তার বক্তব্য দিয়ে প্রমাণ করেছে এরা জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থানের পক্ষের লোক না, এরা বিপক্ষের লোক। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? এই জন্য আমি অনুরোধ করব, চাঁদপুরের জেলা প্রশাসক তার বক্তব্য যদি চেঞ্জ না করে, জাতির কাছে যদি ক্ষমা না চায়, আমরা রাজশাহী থেকে তার পদত্যাগ দাবি করছি। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة
উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا صدق الله العظيم সম্মানিত প্রিয় হাজিরিন আমি কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি সূরার নাম কি সূরাতুল আহজাব সূরার নাম কি কত নম্বর সূরা 33 নম্বর সূরা সূরার নাম হলো সূরাতুল আহজাব এই সূরাতুল আহজাব থেকে ছোট্ট একখানা আয়াত নম্বর হলো 21 আয়াত নম্বর কত সবাই বলেন সূরার নাম কি আহজাব এই আহজাব সূরাটা কত নম্বর সূরা আমি আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে এটা কেন মুখস্থ করালাম আগামী কালকে যেন বলতে পারেন যে আমরা কোথায় থেকে কি আলোচনা শুনেছি ঠিক না ব্যাঠিক আচ্ছা বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন আমরা কিভাবে চলবো কি বলবো কোন পথে হাঁটবো এর জন্য আল্লাহ পাক কি আমাদেরকে একটা ক্যাটালগ বা গাইড বুক দিয়েছেন সেই ক্যাটালগের নাম কি আল্লাহু আকবার পৃথিবীতে সামান্য একটা অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোন যখন আপনি মার্কেট থেকে ক্রয় করেন এই অ্যান্ড্রয়েড ফোনটা আপনি কিভাবে চালাবেন কিভাবে ইউজ করবেন এর একটা ক্যাটালগ থাকে কি থাকে না আচ্ছা বলুন তো আপনার ফোনে গ্রামীণ সিমও আছে বাংলালিংক সিমও আছে এখন আলাদা আলাদা যে সিম এই আলাদা আলাদা সিম তাদের একটা আলাদা আলাদা কোড আছে না আপনি ব্যালেন্স দেখবেন কিভাবে নেট দেখবেন কিভাবে একটা আলাদা তাদের কোড আছে না নাই দরদের আমার এখন আপনি যদি চিন্তা করেন যে হুজুর আমি বাংলালিংক সিম একটা কিনেছি ক্রয় করেছি ঠিক আছে কিন্তু গ্রামীণ সিম আমার কাছে ভালো লাগে আমি বাংলালিংক সিম একটা কিনেছি কিন্তু আমি বাংলালিংক সিম ইউজ করব কিন্তু আমি চলবো গ্রামীণ সিমের নীতিতে আপনার এই বাংলালিংক সিম কি আপনার কথা শুনবে আপনি গ্রামীণ সিমের কোড দিয়ে আপনি বাংলালিংকের ব্যালেন্স নেট মেসেজ দেখতে পাবেন আওয়াজ দিয়ে বলুন পৃথিবীতে যত কিছু রয়েছে মুঠোফোন ফ্রিজ মোটরসাইকেল যত কিছু এসি রয়েছে একটা ক্যাটালগ দেওয়া থাকে দরদের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ জাতিকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন এই মানুষগুলো কিভাবে পরিচালিত হবে এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইড বুক বা একটা ক্যাটালগ হিসাবে আমার আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিগুলো কিভাবে জীবন যাপন করবে এই মানুষ কোন পথে চলবে কি কথা বলবে মানুষ কিভাবে জীবনটাকে পরিচালনা করবে এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর নামক একটি কোরআন দিয়েছেন আমার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন হাবিব আমি আপনার প্রতি যে কিতাব দিয়েছি এই কিতাব যারা ধারণ করবে এই কিতাব যারা অধ্যয়ন করবে এই কোরআন দিয়ে জীবন যারা পরিচালনা করবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত কেউ যদি ভুলের পথে অন্ধকারের পথে জুলুমাতের পথেও যদি থাকে কোরআনটা ধারণ করবে এই কোরআন তাদেরকে ধরে ধরে ইলান নূর আলোর পথ দেখিয়ে দিবে বলি সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার দরদের আমার বলুন তো এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল আছে
এই যে আমরা কোরআন থেকে তাফসির করছি, কোরআন থেকে কথা বলছি, কোরআনের মধ্যে যদি কোনো ভুল থাকে আলোচকরা যখন তাফসির করে বোঝা যাবে কোরআন থেকে কথা বললে যারা কোরআনে যদি ভুল থাকে তাহলে তার তাফসিরের মধ্যেও ভুল আসবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত বই আছে, যত কিতাব আছে, প্রত্যেকটা রাইটার, প্রত্যেকটা লেখক দেখবেন দুনিয়াবি যত বই আছে বইগুলো লেখার শেষে দু কলম তারা একটা কথা লেখে যে মানুষ মাত্রই ভুল, আমি মানুষ হিসাবে আমি এই বইটা লিখেছি, কিছু ভুল হতেই পারে, যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে সেটা সংশোধন করার চেষ্টা করব। এইরকম একটা কলম থাকে কি থাকে না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটা দিয়েছেন এই কোরআনের সর্বশেষ পারাই নয়, আমপারা 30 পারাই নয়, সব শেষ সূরা সূরাতুন নাসের মধ্যে নয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে নয়, এই কোরআনুল কারীমের শুরুতে প্রথমেই তিনি এর জবাব দিয়ে দিয়েছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আমার আল্লাহ সব চাইতে বেশি ভালো জানে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যালিকাল কিতাব, ইহা সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহর অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আরো আওয়াজ দিয়ে বলুন, কোনো সন্দেহ আছে? এবার কথা বুঝবেন। তাহলে কোরআনের ময়দানে যেই কোরআন থেকে তাফসীর করা হয়, কোরআনের ময়দানে যে কোরআন থেকে আলোচনা করা হয়, মুফাসসির বক্তাদের এই কথা বলা কি কোনো ভুল আছে? আরো আওয়াজ দিয়ে বলুন, কোনো ভুল আছে? সারা পৃথিবীতে, সারা দেশে আজকে গান বাজনা আর যাত্রার ঠেলায় থাকা যায় না, ঘুমানো যায় না। কিছু কিছু বুদ্ধিজীবী আছে, কোরআনের মাহফিল তাফসীর হলেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক না ব্যাঠি? কেউ কেউ ষড়যন্ত্র শুরু করে যে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে। কোরআনের মাহফিল বন্ধ হলে আপনারা কি মেনে নেবেন? আমি আজকে একটা নিউজ দেখলাম, চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার সাহেব, তিনি তার একটা বিবৃতি দিয়েছেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের আমি বিরোধিতা করছি। চাঁদপুর জেলা প্রশাসক এই নাজমুল ইসলাম সাহেব বলছেন যে নির্বাচনের আগে তাফসীরুল কোরআন মাহফিলে যদি রাজনৈতিক বক্তব্য হয়, তাফসীরুল কোরআন মাহফিলে রাজনৈতিক বক্তব্য হলেই সেই বক্তাকে অ্যারেস্ট করবেন। থামেন থামেন, তাকবীর দেওয়ার সময় আছে। থামেন, আমাকে কথা বলতে দেন, তাকবীর দিতে হবে, সময় আছে। আচ্ছা বলুন তো, তার এই কথাকে আপনারা অ্যাকসেপ্ট করলেন? জেলা প্রশাসক যে বলেছে যে হুজুর কোরআনের মাহফিলে রাজনীতি করবে তাকে অ্যারেস্ট করা হবে। আচ্ছা, এখন কোরআন থেকে যদি আমরা কথা বলি, এটা কি শুধু রাজনীতি হয়? আওয়াজ দিয়ে বলুন। এই কোরআনের ভেতরে রাজনীতি, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু এ টু জেড এই কোরআনুল কারীমের মধ্যে একজন লিখে দিয়েছেন। তিনি কে? মুসলমান, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমি বলতে চাই তার এত অ্যালার্জি কেন? সে তো এই কথা বলল না, আগেই তিনি বলেছেন কোন বক্তা যদি রাজনৈতিক বক্তব্য দেয় তাকে অ্যারেস্ট করা হবে। যদি এমনটাই হয়, তার আগে বলা উচিত ছিল যে কোরআনের মাহফিলে সেই যেই দলের নেতা হোক না কেন, তার আগেই কথা বলার দরকার ছিল কোরআনের ময়দানে কোন রাজনৈতিক নেতা বক্তব্য দিতে পারবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক?
সেই এই কথা বাদ দিয়ে যখন হুজুরদেরকে সে আগে টেনেছেন, বক্তাদের বিরুদ্ধে এই কথা বলেছে যে কোনো আলেম যদি, কোনো বক্তা যদি, ওয়াইজিন যদি রাজনৈতিক কথা বলে তাকে অ্যারেস্ট করা হবে, তার মানে আর বুঝতে বাকি নাই সেই জেলা প্রশাসক কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক। আরো আওয়াজ দিয়ে বলেন, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? কোরআনের মাহফিল গুলো বন্ধ করার আগে আমি অনুরোধ করব, কোরআনের মাহফিল গুলো নিষেধাজ্ঞা দেওয়ার আগে আপনাকে এই বাংলাদেশ থেকে সমস্ত যাত্রা মেলা, সমস্ত গান বাজনার কনসার্ট গুলো আগে নিষিদ্ধ করতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? অন্যথায় কোরআনের কোরআনের আওয়াজ বন্ধ করে আজকে অপসংস্কৃতি গান বাজনা যদি চালু থাকে, কোরআনের মাহফিল যদি কেউ বন্ধ করার চেষ্টা করে, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের আওয়াজ বাস্তবায়নের জন্য যদি মাঠে নামা লাগে, কারা কারা আলী রাইহান, আবু সাইদ, হাদি ভাইয়ের মতন মাঠে নামতে রাজি আছো? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, কথা আমরা বলতে চাই না, কিছু কথা আমাদেরকে বলিয়ে নেয়। এই বক্তব্য যদি আজকে না দিত, আমি এই কথাকে এখানে বলতাম। আমি বললাম, আপনার সার্চ দিয়ে দেখবেন চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার নাম, সেই তার বক্তব্য দিয়ে প্রমাণ করেছে এরা জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানের পক্ষের লোক না, এরা বিপক্ষের লোক। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমি অনুরোধ করব, চাঁদপুরের জেলা প্রশাসক তার বক্তব্য যদি চেঞ্জ না করে, জাতির কাছে যদি ক্ষমা না চায়, আমরা রাজশাহী থেকে তার পদত্যাগ দাবি করছি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়ের আসুন, আমি সময় খুব বেশি পাবো না, সরাসরি কোরআন থেকে, সেই কোরআন থেকে কথা বলতে চাই। আপনার তো আলোচনা শোনার মতন মন মানসিকতা আমাদের আছে না নাই? আসুন, সূরাতুল আহজাব, সূরার নাম কি? সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। এইখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার একটি দিক নির্দেশনা দিচ্ছেন, শুনুন, খুব গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক শুধু আমাদের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য শুধু হেদায়েত, হুদা, এই কোরআন দিয়েই আমার আল্লাহ থেমে যায় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যেমন করে দিয়েছেন, শুধু কোরআন দিয়েই আমার আল্লাহ থেমে নাই। এই পৃথিবীর বুকে যত আমার ভাইয়েরা, যত ক্যাটালগ আপনি দেখবেন, মোবাইল ক্যাটালগ, মোটরসাইকেল, ফ্রিজ, এসির ক্যাটালগ গুলো দেখবেন, এই ক্যাটালগ শুধু দিয়ে দেয়, কিন্তু ক্যাটালগটা আপনি কিভাবে পরিচালনা করবেন এর জন্য কিন্তু কোনো দিক নির্দেশনা দেওয়া হয় না। কিন্তু আমার আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কিন্তু আমার আল্লাহ তারপরে কি বলছেন, এই ক্যাটালগটা তোমরা কিভাবে মানবে, এই ক্যাটালগটা তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটা অঙ্গনে কিভাবে তোমরা এটা পরিচালনা করবে, এই জন্য ক্যাটালগের পাশাপাশি আমার আল্লাহ একজন পথ প্রদর্শক, একজন আদর্শক, একজন মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন শুনুন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছেন আমার রাসূলুল্লাহর মধ্যে উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, সুন্দর আদর্শ রয়েছে। বলি মারহাবা। এটা সবার জন্য নয়, যারা কোরআন মানে না, যারা আল্লাহ আল্লাহ রাসূল পরকাল মানে না, তাদের জন্য আমার নবী কখনো আদর্শ মডেল না। কথা ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ এবারও বলছেন উসওয়াতুন হাসানা কাদের জন্য, তারপরে বলুন, শুনুন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের জন্য যারা আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর আমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, এই সমস্ত গুণাবলী মানুষদের জন্য আমার দয়ার নবী পথ প্রদর্শ আদর্শ মডেল। বলি সুবহানাল্লাহ। আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের আছে না নেই? সবাই বললেন না, আছে না নেই? আল্লাহর স্মরণ আমাদের দিলে কম হোক বেশি হোক, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যদি থাকে তাহলে আপনার আমার আদর্শ মডেল, রোল মডেল কে? মুহাম্মাদুর। আপনার আমার মডেল কখনো বঙ্গবন্ধু হতে পারে না, আপনার আমার মডেল জিয়া হতে পারে না, আপনার আমার মডেল কখনো নেইমার মেসি ডিপজল হতে পারে না। আপনার আমার মডেল যিনি হবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন কথা ঠিক না ব্যাঠি? আপনারা বোধহয় রাগ করছেন। আপনাদের মডেল, আমার মডেল, আমাদের সবার মডেল কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলোচনা বোধহয় একটু কড়া হয়ে যাচ্ছে না? রাগ করছেন বোধহয়? একটু নরম হলে ভালো হয় নাকি? এদিক খেয়াল করেন। আপনারা আছেন তো? আর কিছুক্ষণ কথা বললে থাকবেন তো? সবাই থাকবেন? একটু হাত তুলে দেখেন কে কে থাকবেন না? থাকবেন আসলে? আল্লাহ আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন। গভীর মনোযোগ দেবেন। দরদের আমার খেয়াল করুন, আমাদের চরিত্র সার্টিফিকেট কে দেয় বলেন তো? আমাদের সার্টিফিকেট সরাসরি আল্লাহ দিয়েছে? আল্লাহ দেয় নাই। আপনার আমার চরিত্র সার্টিফিকেট দিয়েছে কে? ওই যে ডাসমারির মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব। কথা ঠিক না বেঠি? এই চরিত্র কোনো দাম আছে? মানুষের আমাদের চরিত্র সার্টিফিকেট দিয়েছে আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব। আমাদের চরিত্র সার্টিফিকেট কোনো দাম নাই। কেন দাম নাই বললাম জানেন? তার কারণ হলো আপনার ডাসমারি যখন আপনি চেয়ারম্যানের কাছে যাবেন, সে যেই হোক, আমি চেয়ারম্যান হলে আমিও তাই করব। যেই চেয়ারম্যান যেই হোক না কেন, ওইখানে যদি আমার একজন বেনামাজি যদিও যায়, একজন নামাজি যদি যায়, একজন আলেম যদি যায়, একজন ফাসেক যদি যায়, ওই যে আমাদের কাউন্সিলর অফিসে একটা প্যাড করাই আছে, আমরা সুন্দরভাবে দেখবেন ওই কাউন্সিলর অফিস থেকে লিখে দেয় যে সে আমার পরিচিত, সে আমার ভালো, সে রাষ্ট্রদ্রোহী কোনো কিছুর সাথে জড়িত নয়, আমি তার মঙ্গল কামনা করি। এই রকম একটা প্রশংসাপত্র দেয় কি দেয় না? হাজী সাহেবের জন্য যেই প্রশংসাপত্র সার্টিফিকেট, আপনার এলাকার যেটা চোর ও যদি যায়, ওর জন্য বোধহয় আলাদা প্যাড। আওয়াজ দিয়ে বলুন। ইমাম সাহেব গেলে, একজন আলেম গেলেও যেই সার্টিফিকেট, ওই এলাকার সবচাইতে বড় বেনামাজি গেলেও সেই সার্টিফিকেট। এখন বলুন এই সার্টিফিকেটের কোনো দাম আছে? গভীর মনোযোগ দেবেন। কিন্তু যেই নবীর কথা বলছি, সেই নবীর সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি স্বয়ং আমার নবীর সার্টিফিকেট দিয়েছেন। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও হাবিব, ও আমার বন্ধু, আপনি তো হলেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলি সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দেবেন। এই নবীর আদর্শ কেমন, আমাদের নেতাদের আদর্শ কেমন, এবার একটু মিলিয়ে নেবেন।
আমাদের মধ্যে কেউ দেখবেন কারো কথা ভালো কাজ খারাপ, কারো কাজ খারাপ কথা ভালো, আবার কারো কথা ভালো কাজ খারাপ। কেউ দেখবেন নামাজ ভালো, তার আমানতদারিতা ভালো নাই। কেউ দেখবেন পরিবারে ভালো, কিন্তু রাজনৈতিক অঙ্গনে কালো, আছে না নাই? কিন্তু আমার দয়ার নবী এমন নবী, ওই নবী আদর্শ রোল মডেল কেন হবে না? একজন ইমাম সাহেব হিসাবে যেমন শ্রেষ্ঠ, আমার দয়ার নবী শ্রেষ্ঠ নবী একজন ইমাম সাহেব হিসাবে মডেল, আমার দয়ার নবী একজন স্বামী হিসাবে মডেল, আমার দয়ার নবী একজন শ্বশুর হিসাবে মডেল, আমার দয়ার নবী একজন নানা হিসাবে মডেল, আমার দয়ার নবী তেমনি একজন রাষ্ট্রনায়ক হিসাবেও মডেল। সুবহানাল্লাহ পরশুদিন বলেলেন, সুবহানাল্লাহ বলা যাবে না নাকি? নাকি শুনলে কেউ রাগ করবে? সুবহানাল্লাহ বলেন। ওই নবী আদর্শ আপনি কিসের আদর্শ দেখবেন? তবে আজকে আমি একটা সাইড নিয়ে কথা বলবো, যদি আপনারা অনুমতি দেন। বাংলাদেশের মানুষ সবচাইতে আমরা একটা জিনিস আমরা অভাব ফিল করছি, বলবো বাংলাদেশের মানুষ দেখেন, বাংলাদেশে সব আছে, চাকরি আছে, বেতন আছে, খাওয়া দাওয়া সব আছে, কিন্তু বাংলাদেশের মানুষ আমরা মনে করছি এই বাংলাদেশের রাষ্ট্রের মানুষ আমরা এখন অভিভাবক শূন্য। কি শূন্য? আমাদের অভিভাবক আছে? আছে? আওয়াজ দিয়ে বলুন, আছে? এ রাষ্ট্রের বাপ মা আছে? রাষ্ট্রের যদি অভিভাবক থাকতো, জুলাই গণ অভ্যুত্থানের সামনের কাতারের নায়ক আমার ওসমান হাদি ভাই গুলি খেয়ে আজকে সিঙ্গাপুরে পড়ে থাকতো না। কথা বলুন ঠিক না ব্যাঠি? রাষ্ট্রের কোনো অভিভাবক নেই। আপনারা অনুমতি দিলে আমি এই টপিকসে কিছু কথা বলতে চাই, সময় আমার হাতে মোটেও নাই, তারপরেও আমি আপনাদের একটু অনুমতি চাই যে আমার আজকে আলোচনার টপিকস হলো আদর্শ কল্যাণকর রাষ্ট্রের মডেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে আলোচনা করলে আপত্তি আছে? কষ্ট হবে? আমরা সবাই চাই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের এই রাষ্ট্রটা যেন একটা আদর্শ কল্যাণকর মডেল একটা রাষ্ট্র হয়ে যাক। আমরা চাই কি চাই না? এই জন্য আমাদের করণীয় পাঁচটি। কয়টি? আরো জোরে কয়টি? এই পাঁচটা ফর্মুলা যদি এই রাষ্ট্রের যারা জনগণ এবং নেতা যারা আছে এই পাঁচটা ফর্মুলা টিপস যদি ফলো করে, ইনশাআল্লাহ সেই রাষ্ট্র আধুনিক কল্যাণকর একটি রাষ্ট্রে রূপান্তরিত করে দিবেন একজন, তিনি কে? আমার বাবাজিরা গভীর মনোযোগ দেবেন। আদর্শ কল্যাণকর রাষ্ট্র তৈরি করার জন্য আপনাকে পাঁচটি ফর্মুলা আপনাকে ফলো করতে হবে। এই পাঁচটা ফর্মুলা মেনে কেউ যদি কোনো দেশটাকে রাষ্ট্রটাকে যদি সাজায়, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই সেই রাষ্ট্রটাকে সোনালী রাষ্ট্রেতে পরিণত করে দেয়। আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর মনোযোগ দেবেন। নবীজি 23 বছর রক্ত ঘাম শ্রম দিয়ে দাওয়াত দিয়ে জিহাদ করে জনগণের খেদমত করে আমার দয়ার নবীর 23 বছরের আমার দয়ার নবীর পরিশ্রমের ফসল হিসাবে একটি আদর্শ কল্যাণকর বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্র উপহার আমার আল্লাহ দিয়েছেন। সেই রাষ্ট্রের নাম কি? সেই রাষ্ট্রের নাম কি? মদিনার রাষ্ট্র। সেই রাষ্ট্রের নাম কি? মদিনার রাষ্ট্র। মদিনার রাষ্ট্র আমাদের দেশটাও মদিনার মতন হয়ে যাক আমরা চাই। সবাই চাই না? চাই তো সবাই চাই। আওয়াজটা একটু জোরে শুনতে চাই। সবাই চাই না? চাই না। কিন্তু আমরা দেখেছি দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যখনই যে ক্ষমতায় আসে তখনই সে বলে মদিনার সনদ দিয়ে রাষ্ট্রে চালাবো। কিন্তু আমরা দেখেছি মদিনার রাষ্ট্র নয়, মদিনার সনদ নয়, ব্রিটিশ দাদা বাবুর পুরানো মানুষ রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র চালাই। কথা বলুন ঠিক না ব্যাঠি? কেউ চালায় ব্রিটিশের সংবিধান দিয়ে, কেউ দাদা বাবু নানা বাবুদের সংবিধান দিয়ে রাষ্ট্র চালাই। কথা বলুন ঠিক না ব্যাঠি?
গভীর মনোযোগ দেবেন। আধুনিক কল্যাণকর রাষ্ট্রের উপকার করতে হলে 1 নম্বর যেই কাজটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা জনগণকে তাওহীদ ভিত্তিক মনোভাব লালন করতে হবে। বলি সুবহানাল্লাহ। জনগণের মন মানসিকতা তাওহীদ ভিত্তিক মন মানসিকতা তৈরি করতে হবে, তাওহীদের একটা বিকাশ ঘটাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গভীর মনোযোগ দেবেন। সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে তার। দরদির আমার, যেই দেশের জনগণ তাওহীদের ধার ধারে না, সেই রাষ্ট্র কখনো সুন্দর আদর্শকর কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। গভীর মনোযোগ দেবেন। এই জন্য বসে থাকলে চলবে না। 1 নম্বর হলো তাওহীদের দাওয়াত দিতে হবে। যেমন করে দেখবেন, সন্তান যখন পৃথিবীর মুখ দেখে, আমরা যখন দুনিয়ার বুকে এসেছি, আপনি আমি যখন মায়ের কোলে ছিলাম, তখন প্রথমেই কিন্তু তাওহীদের দাওয়াত আমাদের কানে পৌঁছে দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়া হয় নাই? আজান দেওয়া হয়েছে। এক আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই যে তাওহীদের দাওয়াত সন্তান পৃথিবীর বুকে আগমন করে, তখনই তার কানে আজান দিয়ে দেওয়া হয়। দরদির আমার, তার মানে আমাদের উদ্দেশ্য হলো এই সন্তানটা মায়ের কোল থেকে যেন জানে যে সৃষ্টি করেছেন যিনি, একমাত্র সবার চাইতে বড় তিনি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার দয়ার নবী তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বদরের যুদ্ধে আমার দয়ার নবী নিজে অংশগ্রহণ করেছেন। তাওহীদের দাওয়াত দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার দয়ার নবী উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন। বলি আল্লাহু আকবার। দরদির আমার, এই দাওয়াত যখন আপনি দিতে যাবেন, তখন কি আপনি বিরানিয়া দাওয়াত খাবেন না বিপদ আসবে? আওয়াজ দিয়ে বলুন, বিপদ আসবে। এখন আমরা মনে করি হুজুর এই ওয়াজ করা, দাওয়াত দেওয়া, এইগুলো তো হুজুরদের কাজ। এগুলো কার কাজ? শুধু কি আলেমদের কাজ নাকি আমাদের সবার দায়িত্ব? সবার দায়িত্ব। কিন্তু আমরা মনে করি এগুলো হুজুররা বলবে, যে সব বলাই হুজুরকে দিয়ে, যে যত দোষ আমাদের। এমন দোষ জানেন, আমি এই জন্য বলি হুজুর জোরে হাঁটলেও দোষ, হুজুর আস্তে হাঁটলেও দোষ। আমাদেরকে যে সব বলাবে, সব করাবে, আবার ওই বলবে হুজুর দেখ হুজুর আর হুজুর কেমন অবস্থা। আপনি জোরে হাঁটলে বলবে হুজুরের লোভ কত দেখছিস, আগে খাবে, বেশি খাবে, দৌড় যাচ্ছে। আবার হুজুর যদি আস্তে আস্তে হাঁটে, বলছে ও হুজুর বোধহয় আর এক বাড়িতে আগেই বসান দিয়েছে, লড়তে পারছে না। দেখ হুজুর যদি চুপ মেরে বসে থাকে, বলবে একেদের সমাজের কিচ্ছু হবে না, এই খালি খায় আর ঘুমায়। আর হুজুর যদি সমাজে কাজ করে, একটু গরিব বসে খোঁজ খবর নাই, একটু যাওয়া আসা করে দিনের, বলবে এই হুজুর বাটপার হয়ে গেছে, এই হুজুরের মধ্যে লোভ ঢুকে গেছে, এই হুজুর এখন বিক্রি হয়ে গেছে। এই রকম কথা আছে না নাই? আপনারা কি একমত পোষণ করছেন? মুফতি আমির হামজা ভাইকে এক সময় যারা ভালো বলেছে, এখন মুফতি আমির হামজা ভাই অনেকের কাছে কালো। কথা ঠিক না বেঠিক? কথা কি বোঝা যায়? আমার দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, আবু লাহাব, নবীর চাচারা এত বেশি ভালোবাসতো, মোহাব্বত করত। আর কোরআনের পাখি সাইদি সাহেব আর মুফতি আমির হামজা কথা বাদই দেন, একটু মিলিয়ে নেবেন। রাগ করছেন? নবীকে এত বেশি ভালোবাসতেন, কিন্তু ভালোবেসেছে ততক্ষণ তাদের দলের, তাদের স্বার্থের বাইরে যায়নি যতক্ষণ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওহীদের দাওয়াত আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসলো, আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেবেন আর গোপনে নয়।
আমার দয়ার নবী আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ পেলেন, এবার আমার দয়ার নবী সাফা পাহাড়ের তলদেশে গেলেন। ইয়া সাবাহা, ইয়া সাবাহা, বিভিন্ন গোত্রের নাম ধরে আমার দয়ার নবী ডাক দিলেন। সবাই যখন সাফা পাহাড়ের তলদেশে আসলো, আমার দয়ার নবী এবার এক আল্লাহর তাওহীদের দাওয়াত যখন আবু জেহেলের সামনে, আবু লাহাবের সামনে যখন আমার নবী বললেন, ও আমার চাচা জানরা, আপনাদেরকে আমি সেই হাসরের, সেই পরকালের জাহান্নামের ভয় প্রদর্শন করছি। আপনারা মাটি মূর্তির পূজা করা ছেড়ে দেন, আপনারা একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার একমাত্র ওই আল্লাহর গোলামি করুন, আল্লাহর ইবাদত করুন, না হলে পরকালে বিপদ আছে না নেই। আমার দয়ার নবী যখন সত্যের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন যারা নবীকে ভালোবাসত তারা এবার বলে উঠলো, এবার বলে দিল, আলিহাজা জামাতানা, ও ভাতিজা মুহাম্মদ, তোমার মতলব তো আগে বুঝতে পারি নাই, আজকে তুমি আমাদেরকে জামায়াত করেছো, আজকে তুমি আমাদেরকে একত্রিত করেছো, আমরা বুঝেছি এই দুনিয়ার রাষ্ট্রের ক্ষমতার লোভ তোমার ঢুকে গেছে। ও ভাতিজা, তুমি হলা সবচাইতে বড় মিথ্যাবাদী, তুমি হলা ধোঁকাবাজ, বলি নাউজুবিল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব যখনই তাওহীদের দাওয়াত দিয়েছেন তখনই বিপদের সম্মুখীন হয়েছেন। কথা বলুন, সাঈদী সাহেব কি আসলে রাজাকার? আওয়াজ দেব না, সাঈদী সাহেব কি রাজাকার? সাঈদী সাহেব রাজাকার হতো না যদি আপনার আমার মতো চুপ মরে বাড়িতে ঘুমিয়ে থাকতো। রাজাকার না, সবাই খালি দাওয়াত দিয়ে খাওয়াতো। অসংখ্য হুজুর আছে। রাগ করছেন নাকি ভাই? সত্য কথা কিছু বলছি, শোনো, যেইগুলো সত্য। আমার কি হবে, যা আছে কপালে দেখা যাবে সকালে। সত্য কথা বলেই যাব, এই দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে, হাজার হাজার মুফাসসির আছে। সবাই কি জেল খেটেছে? সবাই কি হুমকির সম্মুখীন হয়? সবাই খারাপ নয়, তবে বুঝে নেন, যারা জেল খেটেছে, যারা মামলা খেয়েছে, যারা বিপদের সম্মুখীন হয়, সবার চাইতে বড় বিপদ বা পরীক্ষা দিয়েছেন আমাদের মুফাসসিরদের মধ্যে আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব। কেন জানেন? একটাই কারণ, কারণটা হলো যেই যত বেশি তাওহীদের দাওয়াত দেবে, আল্লাহর জন্য কাজ করবে, দুনিয়াতে তার উপরে পরীক্ষা আসবেই, এটা স্বাভাবিক। আল্লামা কোরআনের পাখি সাঈদী সাহেব আজকে রাজাকার হওয়ার একটাই কারণ, দুনিয়াতে সৃষ্টি যার হুকুম চলবে তার, এই দাওয়াতটা প্রতিষ্ঠা করার জন্য। কথা বলুন, ঠিক না ব্যাঠি? তারপরেও আল্লাহর জন্য, যার দিলে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে, সেই মুফাসসির তাওহীদের দাওয়াত ততক্ষণ বন্ধ করবে না যতক্ষণ তার দেহে রক্ত সঞ্চালন থাকবে। কথা ঠিক না বেটি? একটু স্মরণ করিয়ে দিতে চাই, তাফসিরে ফি জিলালিল কোরআন, আপনার নাম শুনেছেন, বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল একটি তাফসির, যার নাম হলো তাফসিরে ফি জিলালিল কোরআন। এই তাফসিরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন তার নাম কি? সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তৎকালীন মিশরের প্রেসিডেন্ট দরদির আমার রাগান্বিত হয়ে এই সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে ভরে রেখেছিল। বলি নাউজুবিল্লাহ। তাফসিরে ফি জিলালিল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শহীদ দরদির আমার যখন কালিমার ব্যাখ্যা দিলেন, তাওহীদের দাওয়াত যখন মিশরের কায়রোতে যুবকদেরকে যখন তিনি বুঝাতে সম্মুখীন হলেন, হাজার হাজার মিশরের যুবকগুলো ভুল পথ ছেড়ে সঠিক পথে তারা ধাপিত হতে লেগেছিল। এই একটি অপরাধে সৈয়দ কুতুব শহীদকে তারা অ্যারেস্ট করেছিল। গভীর মনোযোগ দেবেন দরদির আমার। তারপরেও যাদের দিনে আল্লাহর মহব্বত থাকবে, জীবন দিয়ে দিবে, কিন্তু তারা আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করবে না। তাফসিরে ফি জিলালিল কোরআনের
যিনি লেখক সৈয়দ কুতুব শহীদকে জেলখানার মধ্যে ভরেছে। একটি পাগলা কুত্তা, একটি খেপা কুত্তা, ক্ষুধার্ত একটি পাগলা কুত্তাকে জেলখানার মধ্যে ভরে দিয়েছে। তৎকালীন প্রেসিডেন্ট এবার একজন গোয়েন্দা বাহিনীকে বলে, ওই জেলখানার মধ্যে একটা পাগলা কুত্তা ঢোকানো হয়েছে আর আরেকটা কুত্তা আছে। বলছে দেখো, একজন কুত্তা আরেকটা কুত্তার কাছে গিয়ে দুই কুত্তা কি করছে একটু দেখে আসো। বলি নাউজুবিল্লাহ। দরদির আমার দিকে খেয়াল করুন, কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এবার গোয়েন্দা বাহিনী যখন দেখতে পাঠিয়েছে, বলছে ওই ক্ষুধার্ত কুকুরটা জেলখানার মধ্যে যে আলেম আছে তাকে বলছে কুকুর। বলি নাউজুবিল্লাহ। বলছে এই ক্ষুধার্ত কুকুর ওই কুকুরের সঙ্গে কি করছে দেখে আসো। এবার গোয়েন্দা যখন দেখতে যায়, আল্লাহ আল্লাহ, গোয়েন্দা যেই দৃশ্য দেখে এসে এবার প্রেসিডেন্টকে শোনায়, ডাক দেয়া বলে, নেতাজি, ও নেতা, আমি জেলখানার মধ্যে যেই দৃশ্য দেখে আসলাম, আমি জেলখানার মধ্যে দেখলাম ইমাম সাহেব সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়ছেন, আর আপনার ক্ষুধার্ত পাগলা কুত্রা ইমাম সাহেবের পাশে বসে থেকে তাকে পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরদিরা আমার, ওই যে বলছিলাম প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা বক্তায় একরকম হবে না। এবার সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, ফাঁসির জন্য নিয়ে যাওয়া হবে, দরদিরা আমার, এবার এই মুহূর্তে প্রত্যেকটা কারাগারে যে একটা নিয়ম, ফাঁসির আগে একজন ইমাম সাহেবকে দিয়ে তাকে কিন্তু কালেমা পড়ানো হয়, ঠিক না ব্যাঠিক? একজন হুজুর আর একজন হুজুর এসে হাজির, বলছে ও ইমাম সাহেব রেডি হন, কেন? আপনাকে কালেমা পড়তে হবে। বলছে ও হুজুর, তুমি যে কালেমা পড়ানোর জন্য, তুমি যে ফাঁসির আসামিদেরকে কালেমা পড়াও, যেই কালেমার জন্য তোমার সরকার তোমাকে বেতন দিচ্ছে, রেশন দিচ্ছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, ও ইমাম সাহেব, সেই কালেমা তোমার চাইতে আমার সেই কালেমার ভাব গাম্ভীর্য, সেই কালেমার তাৎপর্য, সেই কালেমার ব্যাখ্যা অর্থ তোমার চাইতে আমার আরো বেশি জানা। বলি সুবহানাল্লাহ। ও ইমাম সাহেব, আমাকে তোমার কালেমা পড়াতে হবে না, যেই কালেমার জন্য তুমি বেতন খাচ্ছ, আজকে সেই কালেমার ব্যাখ্যা যুবকদের কলিজায় ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে আমাকে ফাঁসির মঞ্চে উঠতে হচ্ছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই বাংলাদেশে অসংখ্য আলেম আছে যারা দেখেছি বড় বড় ওসি এসপি এমপিদের সাথে জান্নাতের মতন খাবারে বসে আনন্দ ফুর্তি করেছে। আমি বলতে চাই, আমাদের কোরআনের পাখি সাইদি সাহেব একমাত্র কোরআনের হক, ইসলামের হক, একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আজকে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য এই ডাসমারির তাওহীদি জনতার কাছে উদারত আহ্বান জানাতে চাই, তোমার বাবার বিচার যদি 54 বছরে হয়, কোরআনের পাখি সাইদি সাহেবের বিচার 100 বছর পরে হলেও এই বাংলার জমিনে হবে। কারা কারা দেখতে চাও? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আমি বলছিলাম একটু খেয়াল করেন, আদর্শ কল্যাণকর রাষ্ট্রের রূপকার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র কেমন করে আমাদের সামনে আজকে মডেল হয়ে আছে। আমরা এই বাংলাদেশটাকেও যদি আদর্শ কল্যাণকর রাষ্ট্র করতে চাই, 1 নম্বর হলো জনগণের চিন্তাধারা, মন মানসিকতা, তাওহীদের বিকাশ ঘটাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যেই দেশের জনগণ যতটা তাওহীদ ভিত্তিক মনোভাব লালন করবে, নিঃসন্দেহে সেই রাষ্ট্রে আল্লাহর পক্ষ থেকে দয়া, করুণা, রহমত তত বেশি নাজিল হবে। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর হলো
ব্যাখ্যায় যেতে পারবো না, পয়েন্টগুলো শুনুন। 2 নাম্বার হলো দরদির আমার, সেই আধুনিক রাষ্ট্র যদি করতে চান, দরদির আমার, রাষ্ট্রের যত মানুষ থাকবে রাষ্ট্রের মানবাধিকার নিশ্চিত করার দরকার আছে না নাই? মানবাধিকার আমার ভাইয়েরা, মানুষের সম্মান, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের মানুষের সম্মান আছে, আমাদের মানুষের ইজ্জত আছে। যেই যাকে ক্ষমতায় পারে তাকে মারে। গভীর মনোযোগ দেবেন। একটা রাষ্ট্র আধুনিক কল্যাণকর রাষ্ট্র করার 2 নম্বর পয়েন্ট হলো অবশ্যই প্রত্যেকটা মানুষের সম্মান অধিকার নিশ্চিত করতে হবে। ক্ষমতায় যেই থাকুক না কেন, ক্ষমতায় যারা থাকবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে, শুধু নিজের দলের নয়, শুধু নিজের ধর্মের নয়, একটা রাষ্ট্রে ধর্ম বর্ণ যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের সম্মান নিশ্চিত করার দরকার আছে না নাই? কিন্তু আমরা দেখছি গোলাগুলি, মারামারি, খুনাখুনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা কত জঘন্যভাবে উপস্থাপন করেছেন খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদার 32 নম্বর আয়াতে তিনি বলেন, মা ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ বলেন, যে অন্যায় ভাবে একজন মানুষকে খুন করলো, যে অন্যায় ভাবে একজন মানুষকে খুন করলো, সে যেন একজন মানুষকে নয়, সে যেন গোটা জাতির মানুষকেই খুন করলো। বলি নাউযুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষের জীবনের নিরাপত্তা দিল, একজন মানুষকে হেফাজত করলো, আমার আল্লাহ বলছেন সে যেন একজন মানুষের নিরাপত্তা দিল না, গোটা জাতির মানুষকে সে হেফাজত করলো। বলি সুবহানাল্লাহ। আমাদের মানুষের মধ্যে মানুষের সম্মান আছে, আওয়াজ দেব না আছে? আমরা দেখি যখন যে ক্ষমতায় আসে, বিরোধী দলকে, অন্য দলের জনগণকে, নাগরিকদেরকে তারা মানুষই মনে করে না। আর অন্য ধর্মের কথা তো বাদই দিলাম। কিন্তু দয়ার নবী একজন আদর্শ রাষ্ট্রনায়ক কেন? আমার দয়ার নবী শুনুন, আমার দয়ার নবী তিনি রাস্তায় পথ চলছে, একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আমার দয়ার নবী ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে আমার দয়ার নবী দাঁড়িয়ে গেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা তো ঈমানদার মুসলমান নয়, আমাদের পক্ষের লোক নয়। নবী গো, এই ইহুদিকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? দাঁড়িয়ে গেলেন? আমার দয়ার নবী বলেন, সাহাবীরা, ও সাহাবীরা রে, সেই ইহুদি হতে পারে, কিন্তু আমি দাঁড়িয়ে গেছি, সে সম্মান পাওয়ার অধিকার রাখে। তার কারণ সে অন্য যেই হোক না কেন, সে তো একটা মানুষ। আল্লাহু আকবার বলে। মানুষের সম্মান দিতে জানতে হবে। আমি ব্যাখ্যায় যেতে পারছি না, শেষ করছি, পয়েন্টগুলো শুধু শোনেন। 2টা বলছিলাম। 2 নম্বর হলো মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। 3 নম্বর হলো ন্যায় নীতি, ইনসাফ, বিচার ব্যবস্থা রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? 4 নম্বর, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি জাতির ইনকাম বাড়াবেন, আপনি বড় বড় শিল্প কারখানা তৈরি করবেন। পক্ষান্তরে জাতি যদি মূর্খ থাকে, এই জাতি ততক্ষণ আলোর পথ দেখবে না, জাতির মধ্যে সুশিক্ষা যখন প্রবেশ না করবে। কথা বলুন, ঠিক না বেঠিক? একটি পরিবারের সন্তানগুলো যতটা শিক্ষিত হবে, পরিবারটা তত সুন্দর হবে। একটা পরিবারের যত সদস্যরা যত শিক্ষিত হবে, সমাজটা তত সুন্দর হবে। একটা সমাজের জনগণ যতটা শিক্ষিত হবে, গোটা রাষ্ট্র শিক্ষার আলো দেখবে, একটা আদর্শ কল্যাণকর রাষ্ট্রে সেটা পরিণত হবে। বলি ইনশাআল্লাহ। এটা হলো কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর, সর্বশেষ আধুনিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নাম্বার কত? 5। এটা একটু পরে বলছি।